এখন দেখব কিভাবে আমাদের প্লাগইন দিয়ে আপনি অর্ডার চেক করার পরে পারচেস ইভেন্ট ফেসবুকে পাঠাবেন। আদারওয়াইজ যদি ফেক হয় তাহলে ওই ডাটাটা ফেসবুকে পাঠাবেন না। যার ফলে এভাবে যখন আপনি ফিল্টার করে ডাটা পাঠাবেন তখন রিয়েল অর্ডার বেড়ে যাবে, ফেক অর্ডার আস্তে আস্তে কমে যাবে। সো প্রথমে যেটা করতে হবে, আপনাকে আমাদের প্লাগইন থেকে পিক্সেল অ্যান্ড ট্র্যাকিং অপশনে আসতে হবে, দেন ফেসবুকের আন্ডারে এফবি সেটিংসে আসতে হবে। সো আসার পর আপনাকে প্রপারলি পিক্সেলটা সেট আপ করার জন্য বাটনগুলো অন করতে হবে, এবং সর্বশেষ যে বাটনটা আছে ইমিডিয়েটলি সেন্ড পারচেস ইভেন্ট, এই বাটনটা হচ্ছে আমাদের পারচেস ইভেন্ট ডিলে করার বাটন। সো এটা প্রথমত যদি আপনি অফ রাখেন তাহলে প্রত্যেকটা অর্ডার আপনাকে পারচেস ম্যানুয়াল আপনি সেন্ড করতে হবে। কেউ একজন অর্ডার করলো, আপনি অর্ডারকে কাস্টমারকে কল দিলেন, কুরিয়ার ইস্যু চেক করলেন, তারপর যদি আপনার মনে হয় এটা আমি পারচেস পাঠাবো ফেসবুকে, যে জানুক ফেসবুক এটা অর্ডার হয়েছে, দেন আপনি অর্ডারের স্ট্যাটাস থেকে স্ট্যাটাস চেঞ্জ করে দিলে পারচেসটা চলে যাবে। আর যদি আপনি চান যে না, কুরিয়ার রেশিও বসিয়ে দিব, যেগুলো ভালো কাস্টমার ধরেন 80 বসাই দিবেন, সো 80-র উপরে যেই কাস্টমারগুলো সেগুলো পারচেজ এটা ফেসবুকে চলে যাবে, আর নিচে যারা তারা আটকে থাকবে তাদের ক্ষেত্রে আমি নিজে ম্যানুয়ালি পারচেজ সেন্ড করব। তাহলে আপনাকে এই বাটনটা অন করতে হবে। এটা অন করলে নিচে একটা কুরিয়ার রেশিও বসানোর অপশন আসবে। সো এখানে যদি আপনি 80 দিয়ে দেন তার উপরেগুলো চলে যাবে, মানে 80 থেকে 100 পর্যন্ত যেই কুরিয়ার রেশিও ডাটাগুলোর কাস্টমার সেগুলো চলে যাবে। 79 থেকে 0 পর্যন্ত এই ডাটাগুলো আটকে থাকবে, সেগুলো ফেসবুকে পারচেস ইভেন্ট যাবে না। সো এই টাইপের কাস্টমার যখন অর্ডার করবে তখন ফেসবুক জানতে পারবেন না যে অর্ডার হয়েছে, যতক্ষণ না আপনি অর্ডারটা ফেসবুকে সেন্ড করবেন। সো যদি এটা অফ থাকে এবং আমরা যদি সেভ সেটিংস করে দেই, এবং আমরা এখন টেস্ট করব রিয়েলি যে আসলে কিভাবে পাঠাইতে হয়। সো আমরা টেস্ট ইভেন্টে চলে যাব, দেন টেস্ট ইভেন্টে ক্লিক করব। সো এখান থেকে আমরা প্রত্যেকটা ইভেন্ট ফায়ার করব, দেখব পারচেস ইভেন্টটা ফায়ার্ড হয় কিনা। সো চেক আউট। সো এখান থেকে আমরা প্লেস অর্ডার ক্লিক করব। সো এখন যদি ইভেন্ট ম্যানেজারে আসে আমরা দেখবো সকল ইভেন্ট ধীরে ধীরে ফায়ার্ড হয়ে গেছে। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট সব কিছুই। আমরা একটু ওয়েট করবো, দেখবো পারচেস ইভেন্ট আসে কিনা, যেহেতু আমরা অফ করে রাখছি। সো দেখেন পেজ ভিউ আমরা যতবার করেছি ততবারই কিন্তু পেজ ভিউ বা বাকি ইভেন্টগুলো চলে আসছে, বাট আনফর্চুনেটলি আমাদের পারচেস ইভেন্ট আসে নাই, কারণ আমরা এটা অফ করে রাখছি। সো এখন আমরা অর্ডারের আন্ডারে চলে যাব, এখানে রিলোড দিব। সো দেখেন আমাদের অর্ডারটা কিন্তু আর 27 সেকেন্ড আগে চলে আসছে, বাট এই যে ক্যাপি স্ট্যাটাস আছে এইটার নিচে কিন্তু যদি পার্টিসিপেন্ট সেন্ড হয়, মানে এই অর্ডারটা যদি ফেসবুককে আমরা কাউন্ট করতে দেই, সেক্ষেত্রে এখানে কিন্তু পারচেস ওয়ান লেখা থাকবে, এই যে এরকম। এটা টিকটক থেকে গেছে, টিকটক লেখা আছে, পারচেস ওয়ান মানে হচ্ছে ফেসবুক থেকে গেছে। সো এটা কিন্তু যায় নাই। এবং আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যাই, এখানেও কিন্তু এখন পর্যন্ত আসে নাই। সো আপনি অর্ডারে আসবেন, আসার পরে অর্ডারটা সিলেক্ট করবেন, দেন বাল্ক অ্যাকশন থেকে এই যে চেঞ্জ স্ট্যাটাস টু পারচেস এইটা ক্লিক করবেন। এটা ক্লিক করে যখন অ্যাপ্লাই ক্লিক করবেন তখন দেখবেন এখানে স্ট্যাটাসটা অ্যাড হয়ে যাবে পারচেস ওয়ান। এখন যদি আপনি ইভেন্ট ম্যানেজারে যান, এখন দেখবেন এখানে পারচেস চলে আসবে। সো এই যে দেখেন পারচেস ইভেন্টে কিন্তু চলে আসছে। পারচেস ইভেন্টে কিন্তু আপনাদের কোত্থেকে চলে আসছে, সার্ভার থেকে। এটা আমরা ম্যানুয়ালি নিজেরা কিন্তু পাঠাইছি, আদারওয়াইজ কিন্তু আসে নাই। সো আপনি যদি এখানে স্ট্যাটাসে যান, এই পারচেসের পরে একবার ডেলিভার পর্যন্ত প্রত্যেকটা স্ট্যাটাস কিন্তু আপনি পাঠাইতে পারবেন। এমনকি ধরেন এই অর্ডারটা ফেক হইলো বা ক্যান্সেল হইলো, তখন আপনি কি করতে পারবেন, এই যে রিটার্ন ইভেন্টটা আছে এটাও কিন্তু আপনি ম্যানুয়ালি ধরে পাঠিয়ে দিতে পারবেন। সো আমাদেরকে কি করতে হবে, অর্ডার সিলেক্ট করতে হবে, দেন রিটার্ন ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। সো অ্যাপ্লাই ক্লিক করলে কি হবে, রিটার্ন ইভেন্টটাও কিন্তু আমাদের এখানে ফায়ার্ড হবে। সো আমরা যদি ওয়েট করি, দেখেন কাস্টম ইভেন্ট রিটার্ন ফায়ার্ড হয়েছে। তার ফলে কি হবে, ফেসবুক বুঝতে পারবে কোন অর্ডারটা পারচেস হয়েছে এবং কোনটা রিটার্ন বা ক্যান্সেল হয়েছে। সো এইভাবে আপনি ম্যানুয়ালি কিন্তু অর্ডারগুলো সেন্ড করতে পারবেন। আর আপনি যদি চান যে না, কুরিয়ার ইস্যুর উপর ডিপেন্ড করে যাবে, তাহলে এই বাটনটা অন করে কুরিয়ার ইস্যু বসাই দিবেন। আর যদি চান যে না, আমি কোনো কিছু ম্যানেজ করব না, আমার ফেক অর্ডার কমে গেছে, আমি সবগুলো ডাটা ফেসবুকে ডিরেক্টলি চলে যাক, সেক্ষেত্রে আপনি এই বাটনটা অন করবেন, দেন এখানে 0 করে দিবেন। তাহলে কি হবে, যতগুলো অর্ডার আসবে সবগুলো অর্ডার ডাটা ফেসবুকে চলে যাবে। এবং ফেসবুকে যে যাচ্ছে সেটা আপনি বুঝবেন কি করে, এই যে ক্যাপি স্ট্যাটাসের আন্ডারে পারচেস ওয়ান লেখা থাকবে। পারচেস ওয়ান মানে হচ্ছে ফেসবুকে অর্ডারটা চলে গেছে। আর যদি কিছু না থাকে তার মানে হচ্ছে অর্ডারটা যায় নাই ফেসবুকে, মানে পারচেস ইভেন্টটা। আর যদি টিকটক লেখা থাকে তাহলে টিকটক থেকে গেছে। সেম ওয়েতে আপনি আপনার রিয়েল অর্ডারগুলো ফেসবুকে পাঠাতে পারবেন, ফেক অর্ডার কমিয়ে নিয়ে আনতে পারবেন। সো আমাদের রিকমেন্ডেশন দেখবে আপনাদের প্রতি যত দ্রুত সম্ভব আপনি পারচেস ইভেন্ট ফেসবুকে পাঠাবেন। বিকজ অফ যদি আপনি পারচেস ইভেন্ট অনেক লেন্দি করেন, তখন ধরেন এখন অর্ডার আসলো, আপনি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পরে পারচেস ইভেন্ট পাঠাইলেন, তাহলে কি হবে, ফেসবুক কিন্তু জানতে পারবে না যে এই 5 ঘন্টার মধ্যে কোনো অর্ডার হয়েছে কিনা। ও জানতেছে ওয়েবসাইটে কাস্টমার যাচ্ছে, সবগুলো ইভেন্ট ফায়ার্ড হচ্ছে বাট পারচেস হচ্ছে না। দ্যাট মিনস
কাস্টমার ঠিকই আনতেছি, ওই টাইপের কাস্টমার আমি আনতে পারছি না যারা অর্ডার করতে পারতেছে। সো তখনও কিন্তু অডিয়েন্স সুইচ করবে। এই যে অডিয়েন্স সুইচ করবে, মানুষের কাছে যাবে, এটা কিন্তু আপনার ডলার খরচ করেই যাবে। সো এই যে ডাটা আপনি দিলেন না, তার ফলে কিন্তু আপনার ডলার খরচ বেড়ে যাবে। বাট আপনি যদি প্রপারলি ইনস্ট্যান্ট উইদিন 10 মিনিটস 15 মিনিটস আধা ঘন্টার মধ্যে ডাটা দিয়ে দিতেন, তাহলে কি হইতো, ওই ডাটার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যানালাইসিস করে ওই টাইপের কাস্টমার সামনে আবার যেত, যার ফলে কিন্তু আপনার ডলার খরচ কমে যেত, রিয়েল অর্ডারগুলো বেড়ে যেত। সো আপনার প্রতি রিকমেন্ডেশন থাকবে আপনি যত দ্রুত সম্ভব ডাটা পাঠিয়ে দিবেন ফেসবুকে অর্ডারটা কনফার্ম করার পরেই। আর যদি দেখেন যে লেট হবে, তখন আপনি কুরিয়ার ইস্যু সেট আপ করে দিতে পারেন, অথবা ম্যানুয়ালি অটোমেটিক সিস্টেম অন করে রাখতে পারেন। এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপার। সো আপনার যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি আপনি আমাকে আস্ক করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।